আমরা দাঁড়িয়ে আছি রানীশ্বর ব্লকের দিগুড়ি গ্রামের সাঁওতালকাটা পুকুরে। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের মর্মান্তিহাসের স্মৃতি বিজড়িত এই পুকুর সাঁওতাল রমণীদের ওপর শারীরিক অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি রানীশ্বর ব্লকের দিগুড়ি গ্রামের সাঁওতালকাটা পুকুরে। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের মর্মান্তিক ইতিহাসের স্মৃতি বিজড়িত এই পুকুর। সেই সময় এই এলাকাটি ছিল বীরভূম জেলার জঙ্গলমহল। জঙ্গলমহল এলাকায় জমির খাজনার অপ্রত্যাশিত বৃদ্ধি, মহাজনী শোষণ এবং রেল লাইন বসানোর কাজে ইংরেজ ঠিকাদারদের সাঁওতাল রমণীদের ওপর শারীরিক অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। বর্তমান সাহেবগঞ্জ জেলার ভোগনাডির থেকে আন্দোলনকারীরা সেই সময় দেশের রাজধানী কলকাতায় গিয়ে বড়লাট সাহেবের কাছে নালিশ জানানোর জন্য বেরিয়েছিল। সেই সময় তারা কিন্তু জানতো না যে পায়ে হেঁটে কলকাতা যেতে কতদিন লাগবে, কত সময় লাগবে। বর্তমান রানীশ্বর ব্লকের মৌরাক্ষী নদীর আমজোড়া ঘাটে যখন পৌঁছায়, সেই সময় ইংরেজ সৈনিকদের গুলিতে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করে। মৌরাক্ষী নদীর জল লাল হয়ে যায়। ডেড বডিগুলো ফেলে দেওয়া হয় এই পুকুরে। ইতিহাসে 160 বছর পর্যন্ত এই ঘটনা যথাযোগ্য স্থান পায় নাই। 2000 সালে আমরা প্রথম একটা পত্রিকা বের করি বাংলায়, ঝাড়খণ্ড বঙ্গভাষী জাগরণ। সেই পত্রিকায় একটা সংক্ষিপ্ত প্রতিবেদন বার করা হয়েছিল সাঁওতালকাটা পুকুরকে নিয়ে। দেখো এই সাঁওতালকাটা পুকুর নিয়ে আমি লেখা শুরু করি। 2 বছর আগে কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে প্রায় 6-7টি প্রতিষ্ঠিত প্রকাশক সাঁওতালকাটা পুকুরের ইতিহাস প্রকাশ করে। দুমকার ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্লা 2 বছর আগে সেই খবরগুলো দেখার পর এখানে এসে এই জায়গাটাকে হেরিটেজ ডিক্লেয়ার করার ঘোষণা করেন এবং তারপর থেকে এখানে কাজ চলছে। স্পেশাল ডিভিশন দুমকার আন্ডারে 80 লক্ষ টাকায় এর রিনোভেশন হয়েছে। এখানে এখনো অনেক কাজ দরকার। এখানে শহীদদের স্ট্যাচু বানাতে হবে, একটা লাইব্রেরি করা যাবে, তার ইতিহাস নিয়ে একটা চর্চা কেন্দ্র করা হবে। এই পরিকল্পনা আছে। আগামী দিনে আমার বিশ্বাস সেগুলো সম্ভব হবে।